দেশে যাবে অন্যায়, জমিতে হামলা কেন? প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে। জমিতে হামলা কেন? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বাঁচতে হলে লড়তে হবে। এই লড়াইয়ে জিততে হবে। এই লড়াইয়ে জিতবে কারা? 24-এর সৈনিকেরা, যুগে যুগে জিতবে কারা? 24-এর সৈনিকেরা, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত, এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত, এই চালো রে চালো, আগুন জ্বালো, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের রাস্তা এই নাই, লড়াই হবে না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের রাস্তা নাই, চালো রে চালো, আগুন জ্বালো, স্বৈরাচারের বিরুদ্ধে। আগুন জ্বালো একসাথে। উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে, বাংলাদেশে শান্তি বজায় যেন না থাকে সেই লক্ষ্যে তৃতীয় পক্ষ ইন্ধন দিয়ে বাংলাদেশকে সব সময় অস্থিতিশীল করার জন্য একটি পায়তারা করে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের উপর আক্রমণ হচ্ছে। আমরা দেখেছি যে এখানে শিক্ষার্থীদের এবং স্থানীয় সন্ত্রাসীদের মধ্যে যেই বিবাদগুলো সৃষ্টি হচ্ছে এর মধ্যে তৃতীয় একটি শক্তির ইন্ধন রয়েছে। এই শক্তিকে আমরা বলে দিতে চাই, আপনারা যদি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেন, আবারও বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেন, আপনাদের দাঁত ভাঙা জবাব আমরা বাংলাদেশের মানুষ। আমরা বলতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গণ অভ্যুত্থান থেকে সৃষ্ট একটি ছাত্র সংগঠন। এই সংগঠন বাংলাদেশ যেখানে হোঁচট খাবে, বাংলাদেশের মানুষ যেখানে স্বাধীনতার হোঁচট খাবে, সেখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তার সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে এবং এই তৃতীয় ইন্ধনকারী শক্তিদের বিরুদ্ধে তাদের স্পষ্ট বার্তা দিয়ে তাদের হুঁশিয়ারি দেবে এবং তাদেরকে শক্ত হাতে দমন করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, কিছুক্ষণ আগে আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন হবার কথা, তার ঘোষণাটি তারা ঘোষণা দিয়েছে এই নির্বাচন নাকি পিছানো হবে বা তারা স্থগিত করেছে। আমরা বলতে চাই, যদি 9 তারিখে এই ডাকসু নির্বাচন না হয় তাহলে আগামী 5 বছরের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। সর্বপ্রথম গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ছাত্ররা ডাকসু নির্বাচন প্রতিষ্ঠিত হবে এবং পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন আছে সেগুলো শেষ হবে, ডাকসু রাকসু এগুলো শেষ হবে, সারা বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন হবে। তারপর এই বাংলাদেশের মাটিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হবে। এর আগে কোন নির্বাচনের টালবাহানা করলে, যদি সংস্কার এবং আমাদের জুলাই সনদ নিয়ে টালবাহানা করে নির্বাচন করতে চান, আমরা তা শক্তভাবে দমন করব বলে দিলাম। আমরা বলতে চাই, আমরা দেখেছি ওইখানে আওয়ামী লীগের কিছু স্পষ্ট মদতদাতা এই তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করছে। এখানে ফরাজ করিম চৌধুরীর নেতৃত্বে একটি দল আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এই ফরাজ করিম চৌধুরীর পরিবার, তাদের সকলকে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে অতি শীঘ্রই বাংলাদেশের মানুষের সামনে এনে বিচারের আওতায় আনতে হবেই হবে। বাংলাদেশে যাতে আর কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় এবং যেই মত তৈরি করার একটি সাম্রাজ্য বাংলাদেশকে গড়ে তোলা হচ্ছে এরকম ঘটনা না ঘটে, আমরা সেই কামনা করছি। এবং জুলাই আন্দোলনে যে সকল রাজনৈতিক দলগুলো এবং যে সকল জোটগুলো ঐক্যবদ্ধ ছিল, সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সকল কিছু মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।